আজকে ঢাকার সিএমএম আদালতে ফ্যাসিস্ট হাসিনার অন্যতম কয়েকজন অবৈধ মন্ত্রী এবং অঙ্গ সংগঠনের বিভিন্ন নেতা মোট 11 জনকে আজকে বিজ্ঞ আদালতে তদন্তকারী কর্মকর্তাগণ উপস্থাপন করেন। তার মধ্যে আলোচিত এবং বিতর্কিত নাট্যকর্মী শমীক কায়চার এবং সাবেক অবৈধ এমপি সাদেক খান এবং সাবেক বিতর্কিত আইজিপি চৌধুরী আব্দুল আল মামুন এবং সাবেক অবৈধ মন্ত্রী আমির হোসেন আমু, দীপু মনি, সালমান এফ রহমান এবং সাবেক অবৈধ এমপি হাজি সেলিম এবং সাবেক বিতর্কিত আইজিপি শহীদুল ইসলাম এবং আলোচিত এবং বিতর্কিত ভারপ্রাপ্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার আবুল হাসান এবং সাবেক অবৈধ মন্ত্রী রাশেদ খান মেনন, তাদেরকে বিভিন্ন মামলায় তাদেরকে তদন্তকারী কর্মকর্তা গ্রেপ্তার দেখানোর জন্য আবেদন করেন। তাদের বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার আবেদনের প্রেক্ষিতে তাদেরকে বিভিন্ন হত্যা এবং হত্যা চেষ্টা মামলায় তাদেরকে গ্রেপ্তার দেখানো হয়। বিশ্বমানের থার্মিক্স রড, সালাম স্টিল থার্মিক্স, দেশের একমাত্র থার্মিক্স রড। এর মধ্যেই যাত্রাবাড়ি একটি থানা মামলায় আপনারা জানেন যে বাংলাদেশের সবচেয়ে আলোচিত এবং বিতর্কিত ফ্যাসিস্ট হাসিনার এক অন্যতম সহযোগী এবং বৈষম্য ছাত্র বিরোধী আন্দোলনের সময় যিনি গুলি করে যাত্রাবাড়িতে শত শত মানুষকে হত্যা করেছেন, যার নেতৃত্বে সে ওসি আবুল হাসান। এবং আপনারা জানেন যে 5 তারিখের পরে যে থানার ভিতরে প্রায় 18টি লাশ স্তূপ অবস্থা পাওয়া গিয়েছিল, সে হাসানকে আজকে যাত্রাবাড়ি একটি হত্যা প্রচেষ্টা মামলায় তাকে প্রথমে গ্রেপ্তার দেখানো হয় এবং তার বিরুদ্ধে 5 দিনের রিমান্ড প্রার্থনা করা হয়। বিজ্ঞ আদালত তদন্তকারী কর্মকর্তার বক্তব্য শুনে এবং প্রতিষ্ঠান বক্তব্য শুনে তার বিরুদ্ধে 3 দিনের রিমান্ড মঞ্জুর করে তাকে জিজ্ঞাসাবাদ করার জন্য তদন্তকারী কর্মকর্তাকে অনুমতি প্রদান করেন। মহোদয়, আমরা এর আগে দেখেছি যে শমীক কায়সার এর আগেও গ্রেফতার হয়েছিলেন, কিন্তু পরবর্তীতে হাইকোর্ট থেকে তিনি জামিন নিয়েছিলেন। তো আজকে আবার নতুন করে তাকে যে গ্রেফতার দেখানো হয়েছে, সেক্ষেত্রে কি আবারও কোনো ধরনের সুযোগ? তার বিরুদ্ধে তো একাধিক মামলা আছে, তো হয়তো একটি মামলা জামিন পেতে পারে, কিন্তু তার বিরুদ্ধে একাধিক মামলা আছে। সেই হিসাবে সে একাধিক মামলায় জেল হাজতে আছে এবং তদন্তে আমাদের এই তো তদন্ত তো একটা ধারাবাহিকতা কার্যক্রম। তো বিভিন্ন মামলা তদন্ত করতে গেলে তদন্তকারী কর্মকর্তা তখন নতুন নতুন আসামিদের মামলার বিষয়ে সম্পৃক্ততা এবং জড়িত থাকার বিষয়টা চলে আসে, তখনই তাদেরকে আদালতে এনে গ্রেপ্তার দেখানো হয়।